উজানে ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে বন্যা কবলিত এলাকায় এখনও বৃষ্টি অব্যাহত আছে। পানিতে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহানগরী থেকেও নামছে পানি। সীমান্ত এলাকায় পানি কিছুটা কমলেও বাড়ছে নিম্ন অঞ্চলে। তবে দুর্ভোগ কমছে না পানিবন্দী কয়েক লাখ মানুষের। আমরা বাসার তো সব কিছু পানির তলে, আমরা ইট পালঙ্গের তলে দিয়া ইট দিয়ে আমরা কিছুই বাসা বাসাইতে পারি না, সব পানির তলে। আমরা খালি তোমার ফিন্তের কাপড়টা লিয়ে বাসা তো বাড়িয়ে আইছি। তবে উজানে আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ভারতের চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি। তার আগের 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ গত 2 দিনের গড় বৃষ্টিপাত 55 মিলিমিটার করে। তার আগে 5 দিনে প্রায় 1600 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হয়েছিল। তাই গত 2 দিনের বিবেচনা করলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে। যদি এইরকম বৃষ্টিপাতের কম গড়টা আরও কয়েকদিন মেনটেন হয়, তাহলে আশা করা যায় সিলেট অঞ্চলের যে বন্যার প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলেও কমে আসবে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও হাওর অঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লায় স্থির অবস্থায় রয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন মানুষজন। জেলা বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বলছে, জেলার প্রায় 6,60,000 মানুষ পানিবন্দী হয়ে আছেন। তাদের মধ্যে 18,439 জন মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ইট দিয়া শুধু উচ্চ করিয়া আমরা এখন পর্যন্ত আছি। আর যদি আধা বা হাত পানি হয় আমরা আশ্রয় কেন্দ্রে যেতে হবে। সাবাইতি বাজারে আছি, অতিরিক্ত বৃষ্টির পানিতে বাজার ডুবে গেছে। খুলে রাখছি মানুষ যাতে কষ্ট না পোহাতে হয়। অনেক একজন আসলে যাতে মাল টাল পায় বন্যার সময়, ঠিক আছে, এই কারণে আমরা অনেক কষ্ট করে দোকান খুলে রাখছি। গত রাত থেকে দোকানে পানি উঠছে আর কি। ওঠার পর থেকে তো আমি মাল বস্তায় প্যাকেট করছি, এখন নৌকা আনার জন্য বাড়িতে যাচ্ছি, এখন সব বাড়িতে নিয়ে যাবো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় 14 সেন্টিমিটার কমে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।